নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজ বানাবো মঞ্চুরিয়ান। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে দেখুন, আমি একটা গোটা বাঁধাকপির হাফ নিয়েছি। ওটাকে আমি গ্রেট করে নিয়েছি, একদম ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি। ওখানে সব কিছু নিয়েছি, ময়দা, গোলমরিচ, ওখানে পেঁয়াজ সব কেটে নিয়েছি। তো চলুন শুরু করা যাক। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন কী করে আমি এই ভেজ মঞ্চুরিয়ান বানাচ্ছি। বন্ধুরা, প্রথমে আমি এখানে একটা জায়গা নিয়ে নেব। আর যে বাঁধাকপিগুলো আমি গ্রেট করে রেখেছি ওইগুলো নিচুড়ে নিচুড়ে জলগুলো কিন্তু আমি বের করে নেব। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা আমি এখানে নিচুড়ে নিয়ে নিয়েছি। এবার এক এক করে প্রথমে দিয়ে দেবো ময়দা, এরপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দেবো গোলমরিচ, স্বাদ মতো নুন দিয়ে দেবো, অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, আর দেবো সামান্য ফুড কালার। বন্ধুরা, আমি অল্প করে একটু গ্রেট করে রাখা আদা রসুন দিয়ে দেবো, একদম অল্প দিয়ে দিলাম। এবার আমি এগুলো হাতে করে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, মঞ্চুরিয়ান ভাজার জন্য আমার এখানে মঞ্চুরিয়ান এটা মাখা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বেলেও দিয়েছি, দিয়ে দেবো সাদা তেল মঞ্চুরিয়ানটা ভাজার জন্য। দেখুন বন্ধুরা, এখানে তেল গরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে মঞ্চুরিয়ানগুলো সব ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি সবগুলো ছেড়ে দিয়েছি। একটু আমি উল্টে দেবো। দেখতে পেয়েছেন কালারটা কত সুন্দর লাগছে বন্ধুরা। তো একবার এইভাবে মঞ্চুরিয়ান বাড়িতে বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আমার ছেলে তো ভীষণ পছন্দ করে, ছেলে কেন আমিও ভীষণ পছন্দ করি। আমারও খুব ভালো লাগে এই মঞ্চুরিয়ান খেতে। তো বাড়িতে খুব সহজেই বানানো যাবে। দেখুন বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে, কিন্তু ভাজাটা কিন্তু খুব কড়া কড়া করতে হবে এগুলো, কারণ আবার গ্রেভিতে যাবে, সেই জন্য কড়ক করে ভাজতে হবে। তো এগুলো তুলে নিই, পরেরগুলো আবার আমি ভেজে নেব। বন্ধুরা, এগুলো আমার তোলা হয়ে গেছে, আমি আবারও ছেড়ে দেবো, ভেজে নেবো। দেখুন বন্ধুরা, এখানে সব মঞ্চুরিয়ানগুলো আমার ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আমি তাড়াতাড়ি গ্রেভিটা বানিয়ে নেবো, কারণ আমার ছেলে ভাজাই খেয়ে সব শেষ করে দিচ্ছে। তো চলুন বন্ধুরা, প্রথমে আমি তেলটা থেকে কিছুটা তুলে নেব। তো বন্ধুরা, এই মঞ্চুরিয়ান ভাজাটাও কিন্তু দুর্দান্ত খেতে লাগে, ভাজাও খেতে খুব সুন্দর লাগে। তো তোলা হয়ে গেছে আমার, দিয়ে দেবো গ্রেট করে রাখা রসুন কুচি আর একটু আদা গ্রেট করে রাখা। এরপরে দিয়ে দেবো ক্যাপসিকাম কাটাগুলো, ক্যাপসিকামটা আমি নেড়ে ছেড়ে দিয়ে দেবো একটু গাজর কাটা। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো, আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা আমি কিছুক্ষণ ভেজে নেব। বন্ধুরা, এবার দিয়ে দেবো সয়া সস আর চিলি সস, আর দিয়ে দেবো কিছুটা টমেটো কেচাপ, আর দিয়ে দেবো কিছুটা গোলমরিচ গুঁড়ো। আমি এবার এটা আস্তে আস্তে, দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে, রেস্টুরেন্টের মতো লাগছে বন্ধুরা। তো এইভাবেই বাড়িতে আপনারা বানিয়ে নেবেন মঞ্চুরিয়ান। সামান্য একটু জল দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো, কারণ নুন আমি মঞ্চুরিয়ান ভাজার সময় দিয়েছিলাম, এতে অল্প করে দিয়ে দিলাম গ্রেভিতে। বন্ধুরা, গ্রেভিটা আমি খুব বেশি করবো না, একটু শুকনো শুকনোই করবো। অনেক রকমের মঞ্চুরিয়ান হয়, একটু শুকনো শুকনো হয়, আবার খুব একটু গ্রেভিও হয়। আর বন্ধুরা, দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এবার আমি মঞ্চুরিয়ানটা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, গ্রেভিটা একবারে গাঢ় হয়ে গেছে। এবার আমি ভাজা মঞ্চুরিয়ানগুলো সব দিয়ে দেবো। দেখুন, মঞ্চুরিয়ানের সাথে এগুলো ভালো করে আমি মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, এখানে মঞ্চুরিয়ানটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। দেখেই জিভে জল এসে আছে, যারা খায় তারা ঠিক জানে, পছন্দ যারা করে। তো বন্ধুরা, আমার এই মঞ্চুরিয়ানের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন।
দেখতেই পেলেন কিভাবে আমি বানালাম। তো বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব। বন্ধুরা আমি ধনে পাতাটা তাহলে দিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব।